৭০,০০০ ফেরেশতা যারা চলে গেছেন, দ্বিতীয়বার আর সুযোগ পায় নাই, তাইলে কত লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আল্লাহর ইবাদত করতেছে। তারা কেউ সিজদার মধ্যে পড়ে ইবাদত করতেছে, কেউ রুকু অবস্থায় ইবাদত করতেছে। আল্লাহর ইবাদত করার জন্য কোনো মাখলুকের কোনো অভাব নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করছেন, এই জন্য যে আমাদের ইবাদতে আর ফেরেশতাদের ইবাদতের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। আমাদের ইবাদতে আর তাদের মধ্যে ইবাদতে অনেক পার্থক্য আছে। ফেরেশতার ইবাদত যাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করছেন, যে ইবাদতের দায়িত্ব দিয়েছেন, এর ব্যতিক্রম করার কোনো সুযোগ তাদের নাই। কিন্তু আমরা যে মানব জাতি, আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার নির্দেশ দিয়েছেন, তবে এর ব্যতিক্রমটা করার শক্তিও আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? দান করছেন। আমরা ইবাদত করতে পারি, ইচ্ছা করলে নাও করতে পারি। আমরা গুনাহ করার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ইবাদত করার যোগ্যতা দিয়েছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার যোগ্যতা দিয়েছেন, কিন্তু গুনাহ করার কোনো যোগ্যতা কি তাদেরকে দেন নাই। এজন্য ফেরেশতাদের ইবাদতের ওই ফজিলত নাই। মানুষ আল্লাহর ইবাদত করলে এই পরিমাণ ফজিলত। তারা মানুষের ইবাদতের মধ্যে তো ব্যতিক্রম করার শক্তি থাকার পরও সে আল্লাহ তাআলার ইবাদত করতেছে। আর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের নির্দেশ দিয়েছেন, তারা ব্যতিক্রম করার কোনো সুযোগই নাই তাদের। ফেরেশতারা যদি বলে আমি কোনো গুনাহ করি না, আর গুনাহ করবে কোত্থেকে? সে গুনাহ করার যোগ্যতাই তো আল্লাহ তাআলা তাকে দেন নাই। আমরা তো গুনাহ করারও যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, আবার গুনাহ না করার যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে, বনি আদমদেরকে, পুরুষদেরকে, নারীদেরকে। এজন্য ফেরেশতাদের ইবাদত থেকে আমাদের ইবাদতের দাম আল্লাহ তাআলার কাছে অনেক কি বেশি। কোন অন্ধ যদি বলে আমি জীবনে কখনো কোনো গুনাহ করি নাই, কোনো ফিল্ম দেখি নাই, বেগানা নারীর দিকে তাকাই নাই, বেগানা কোন অন্ধ নারী যদি বলে আমি বেগানা কোনো পুরুষের দিকে তাকাই নাই, আপনারা বলেন এটা কোনো বাহাদুরি নয়, এটা কোনো আর কি কৃতিত্ব নয়। কারণ অন্ধ তো গুনাহ করার যোগ্যতাই তার নাই। সে গুনাহ করবে কিভাবে? সে বেগানা নারীর দিকে তাকাবে কিভাবে? সে তো অন্ধ, সে তো দেখেই না, সে কিভাবে গুনাহ করবে? এজন্য কোন অন্ধ যদি বলে, সে নারী হোক আর পুরুষ হোক, যে আমি কোনোদিন ফিল্ম দেখি নাই, আমি টিভি দেখি নাই, আমি মোবাইলের ভিতরে কোনো ছবি দেখি নাই, যদি সে বাহাদুরি করে কথা বলে, এটা কোনো তার বাহাদুরিও না, এটা তার কৃতিত্ব না। কারণ কি? কারণ আল্লাহ তাআলা তাকে দেখার যোগ্যতাই কি করে নাই, দান করেন নাই। আর একটা মানুষ তার দেখার সুযোগ আছে, দৃষ্টিশক্তি ঠিক আছে, এরপরও যদি সে বলে তার পরিবেশ অনুকূলে তার সামনে সুন্দরী রমণীর সামনে এরকম পুরুষ ইচ্ছা করলে সে দেখতে পারে, এরপরও সে তাকায় না, আল্লাহ তাআলা বলতেছেন যে এই ব্যক্তির এই না দেখাটা হইলো কৃতিত্ব, এটা হলো বাহাদুরি। কারণ তার দেখার সুযোগ আছে, সে দেখে না, অন্যায় করার সুযোগ আছে, অন্যায় করে না, এটা তার বাহাদুরি, এটা তার কৃতিত্ব। কিন্তু অন্ধ যদি বলে আমি দেখি না, আমি গুনাহ করি না, এটা তার কৃতিত্ব না। সে গুনাহ করবে কিভাবে? সে তো গুনাহ করার যোগ্যতাই তার ভিতরে আল্লাহ তাআলা কি করেন নাই, দেন নাই। আমার মা বোনরা, এজন্য আমি বলতেছি আল্লাহ তাআলা ইবাদতের জন্য ফেরেশতাও সৃষ্টি করছে, মানুষদেরকেও সৃষ্টি করছে। কোটি কোটি ফেরেশতা আল্লাহর ইবাদত করে, কিন্তু তাদের ইবাদত আর আমাদের ইবাদতের পার্থক্য হলো তাদের ইবাদতের মধ্যে ব্যতিক্রম করার কোনো ক্ষমতা তাদের কি নাই। আমাদের ইবাদতের মধ্যে ব্যতিক্রমটা করার ক্ষমতা আছে, সুযোগ আছে, শক্তি আছে। এরপরও যদি আমরা ব্যতিক্রমটা না করি, আল্লাহ তাআলা বলে এই বান্দার এই ইবাদতটা আমার কাছে পছন্দনীয়, আর এই ইবাদতের জন্য আমি মানুষকে সৃষ্টি করছি। মুহতারামা মা বোনেরা, 11 মাস পরে আবারও আমাদের রমজান মাস আসছে, দীর্ঘ 11 মাস। এই 11 মাস পর্যন্ত দুনিয়ার বিভিন্ন কাজ কারবারে পড়ে আমাদের দিলের ভিতরে ময়লা আবর্জনা পড়ে গেছে। 11 মাস ব্যবসা বাণিজ্য করছে, চাকরি বাকরি করছে, বিভিন্ন আচার অনুষ্ঠানে গেছে, হাসি তামসা করছে, আনন্দ ফুর্তি করছে।
এই 11 মাস পর্যন্ত বিভিন্ন ধরনের কাজ কারবারে লিপ্ত হইয়া আমাদের জেহেনের ভিতরে মরিচিকা পড়ে গেছে। হাদিসে মধ্যে আছে ইযা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, বান্দা যখন কোনো অপরাধ করে তখন তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে। ইযা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, বান্দা যখন কোনো গুনাহ করে, অপরাধ করে, পাপ করে, তখন এর কারণে তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে। ওই কালো দাগ পড়তে পড়তে এক পর্যায়ে তার অন্তর কলুষিত হয়ে যায়। তখন তার ভালো কথা ভালো লাগে না, অন্য কি বলে নেক কথা তার কাছে ভালো লাগে না, নেকামল করতে ভালো লাগে না, অন্যের তার কাছে ভালো লাগে। ওই যে গুনাহ করতে করতে নেকের স্পৃহা, স্পিরিট তার থেকে দূরে সরে গেছে। এজন্য বেশি বেশি নেকামল করা, গুনাহ থেকে পানা চাওয়া। মোহতারামা মা বোনেরা, আমরা যারা বিগত রোজা থেকে পর্যন্ত আমরা অপরাধ করতে করতে আমাদের অন্তর কলুষিত হয়ে গেছে, আমাদের অন্তর ভিতরে অলসতার একটা ছাপ পড়ে গেছে, আমাদের কলবের ভিতরে, অন্তরের ভিতরে। আল্লাহ তাআলা এই রমজান মাসকে দিয়েছেন এর জন্য যে একটা বান্দা, একটা বান্দি 11 মাস পর্যন্ত দুনিয়ার বিভিন্ন কাজ কারবারের মধ্যে লিপ্ত হইয়া সে নেকামলের প্রতি উৎসাহ হারাই ফেলছে। নেকামল করতে তার কাছে ভালো লাগে না, গুনাহ করতে তার কাছে ভালো লাগে, মজা লাগে। এই যে একটা আবরণ পড়ে গেছে, এই আবরণটা দূর করার জন্য আল্লাহ তাআলা মাহে রমজানের মতো মুবারক একটা মাস দিয়েছেন। রমজান শব্দের অর্থ হলো জালসানো। মাহে রমজান, রমজান মুবারক মানে কি, মানুষের গুনাহগুলোকে আল্লাহ তাআলা কি করবে, জ্বালাইয়া ভস্মী করে দিবেন, একবারেই নিষ্পেষিত করে দিবেন। এটা হলো রমজানের মুবারক মাস। 11 মাসের গুনাহ, কালো দাগ যা পড়ছে, আমরা সাদা জামার মধ্যে দেখেন না ভাগে ভাগে সিটি পড়ে, বোঝানোর জন্য বলতেছি, কালো এবং কালো জামার মধ্যে এটা ধরা যায় না। সাদা জামা যারা গায়ে দেন, যদি নাকি সিটি পড়ে তখন স্পষ্ট ধরা যায়। কলমটা একটা সাদা কাপড়ের মতো, এরকম সাদা পরিষ্কার। এটার ভিতরে যদি কেউ গুনাহ করে, ওই সাদা জামার মধ্যে যেরকম নাকি সিটি পড়লে ধরা যায়, আস্তে আস্তে যদি এটা না পরিষ্কার করে, না পরিষ্কার করতে করতে এক পর্যায়ে যায় পুরা জামা এরকম কি কালো দাগ পড়ে যায়। মানুষের অন্তর যদি নাকি গুনাহ করতে করতে, ওই নেকামল না করে শুধু গুনাহ করতেছে, আল্লাহর কিছু নাফরমান বান্দা-বান্দী দেখবেন দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর দেখা যায় আল্লাহ তাআলার নামও নিতে তাদেরকে মনে চায় না। ওই যে গুনাহ করতে করতে তাদের অন্তরের ভিতরে আবরণ পড়ে গেছে। আল্লাহ তাআলা মাহে রমজান দিয়েছেন ওই আবরণগুলোকে দূর করার জন্য। এই আবরণগুলো দূর করে তারা তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে নিবে এই মাহে রমজানের মধ্যে। এজন্য আল্লাহ তাআলা রমজান মাস কি করছেন, আমাদেরকে দান করছেন। আমরা এই রমজান মাসে আমাদের কিছু করণীয়, আমরা বেশি বেশি নফল ইবাদত বেশি বেশি আমরা করতে হবে। অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, এর বিনিময়ে কিন্তু কিছুই পাওয়া যায় না। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। অনেক মানুষ আছে রোজা রাখে, উপবাস থাকে, কিন্তু উপবাস থাকা ছাড়া এর বিনিময়ে তাদের কোনো সওয়াব পাওয়া যায় না। অকাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, হাদিসে মধ্যে আছে অনেক রোজাদার আছে উপবাস থাকে, সারাদিন উপবাস থাকে, এর বিনিময়ে উপবাস থাকা ছাড়া কিছুই পায় না। অনেক ব্যক্তি আছে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, কিন্তু এর বিনিময়ে কিছু পায় না। কারা? যারা রমজান মাসকে যেভাবে কাটানোর দরকার ওইভাবে কাটায় নাই। রোজা রাখছে, এতটুকু উপবাসে ছিল, সে মনে করছে যে রোজা বলা হয় খাওয়া পান করা, জৈবিক চাহিদা নিবারণ না করা, এটার নামে রোজা। তো সে এটাই পালন করছে। সে রমজানে খায় নাই, দিনভর খায় নাই, পান করে নাই, জৈবিক চাহিদা নিবারণ করে না, তার মানে চাহিদাগুলো পুরা করে নাই। সে মনে করছে এটার নাম রোজা, সেটা করছে। কিন্তু আমি আপনাদেরকে ওইটার প্রতি একটা কথা বলতে ইঙ্গিত করতে চাই, সেটা হলো যে রোজাতে ইবাদত করবো এটা সবাই জানি, আমরা তারাবির ফজিলত জানি, তারাবির নামাজও পড়ে,
মাশাআল্লাহ মহিলারা তো 20 টাকা পুরা বলে, পুরুষেরা যদিও নাকি অলসতা করে, কিন্তু মহিলাদের মধ্যে মাশাআল্লাহ অলসতা নেই। মহিলারা 20 টাকার তারাবি পরিপূর্ণভাবে তারা আদায় করে মাশাআল্লাহ। এটা আমাদের মা বোনদের একটা গুণ। তারাবির নামাজ পড়ে এবং মহিলারা রোজা রাখার মধ্যে মাশাআল্লাহ ওনাদের এটা প্রশংসা করতে হয়, প্রশংসাযোগ্য। পুরুষরা রোজার মধ্যে অনেক সময় অলসতা করে, রোজা রাখে না, কিন্তু মা বোনরা রোজা ঠিক মতো রাখে। কিন্তু আমি একটা জিনিস ইঙ্গিত করতেছি যে রোজা কাকে বলে, রোজা কি জন্য আল্লাহ তাআলা ফরজ করছে, কি জন্য আল্লাহ তাআলা রোজা দিছে? কি শুধু আমি উপবাস থাকবো এটাই, আমি তারাবি বলবো এটাই আমার কাজ, দিনে রোজা রাখবো আর রাত্রে তারাবি বলবো, বাস আমার রমজানের দায়িত্ব শেষ হয়ে গেছে? এটা না। আমি একটা কথার দিকে আপনাদেরকে ইঙ্গিত করি, সবচাইতে বড় জিনিস হলো যে এটার জন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করছেন। আল্লাহ তাআলা কোরআনে মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করছেন। কেন রোজা ফরজ করছেন? আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হইতে পারো, তাকওয়ার গুণ যেন তোমাদের ভিতরে চলে আসে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে যেন চলে আসে। এই গুণটা যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে তোমাদের রোজা দ্বারা তোমাদের ইবাদত কাজে লাগবে, তোমাদের উপবাস থাকাটা কাজে লাগবে, তোমাদের নফল ইবাদত কাজে লাগবে। কিন্তু আমি দিনভরে রোজা রাখলাম, রাত্রভর তারাবি পড়লাম, আর সারাদিন আমি আমার চোখের হেফাজত করলাম না, আমি আমার কানের হেফাজত করলাম না, আমি আমার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করলাম না, আমি আমার হাত পা চোখ কান নাক থেকে আরম্ভ করি সবগুলা দ্বারা আমি গুনাহ করছি, গুনার কাজের মধ্যে আমি এগুলোকে ব্যবহার করছি। তাহলে আপনি বলেন আমার এই রোজার দ্বারা কি কোনো ফায়দা বয়ে আনবে? আমার এই রোজা কি কোনো উপকারে আসবে? কোনো উপকারে আসবে না। রোজা রাখতে হবে, রোজা রাখার পাশাপাশি আমাকে সবচেয়ে বড় কাজ যেটা, ওইটা হলো গুনাহ থেকে বাঁচতে হবে। এর জন্য কিতাবের মধ্যে লেখে মাহে রমজানে 6টা কাজ বেশি বেশি করা। 6টা কাজ হলো রমজানের বৈশিষ্ট্য, 6টা কাজ রমজানের বৈশিষ্ট্য। এর মধ্যে একটা হলো নিজের চোখের হেফাজত করা। মাহে রমজানে কি করতে হবে? নিজের চোখের হেফাজত করতে হবে। এই মাহে রমজানে পুরো 1 মাসের ভিতরে আমি আমার চোখের দ্বারা কোনো প্রকারের গুনাহ করব না, বেগানা নারীর দিকে তাকাবো না, আমি মোবাইলের ভিতরে কোনো খারাপ কিছু দেখবো না, আমি সিনেমা দেখবো না, টিভি দেখবো না। অর্থাৎ চোখের দ্বারা যত প্রকারের গুনাহ হইতে পারে সবগুলা থেকে আমি চোখকে হেফাজত করব। তাইলে আমার এই রমজান রোজাদের তাকওয়ার একটা সিঁড়ি। এই রমজানের মাধ্যমে তাকওয়া আমাদের ভিতরে আসে। যদি নাকি আমি গুনাহ থেকে বাঁচতে না পারি, তাহলে আমার এই উপবাস থাকার দ্বারা কোনো ফায়দা হবে না। আমি দিনভরে উপবাস থাকলাম, 1টা মাস উপবাস করে রোজা রাখলাম, তারাবির নামাজগুলো ঠিক মতো পড়লাম, আর সময় কাটানোর নিয়ত করে যে সময় কিভাবে কাটবে, তো এই জন্য বসে বসে মোবাইল দেখলাম, মোবাইলের ভিতরে ছবি দেখলাম, উলঙ্গমনা দেখলাম, টিভি কি বলেন সিনেমা দেখলাম, নাউজুবিল্লাহ। তাইলে আমার ওইদিকে আমি ভালো ভালো কাজ করলাম, আর এইদিকে আমার গুনার কারণে আমার সব শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে গত রমজানও বলছিলাম, গত রমজান আগের মাহফিলে, আমাদের সমাজে গরম থেকে বাঁচার জন্য এয়ার কন্ডিশন স্থাপন করা হয়। এয়ার কন্ডিশনে কাজ করতে, এয়ার কন্ডিশনের কাজ হলো রুমকে ঠান্ডা করা। এখন এয়ার কন্ডিশনের রুমকে ঠান্ডা করতে হলে এয়ার কন্ডিশনও লাগাইতে হবে, ঘরের দরজা জানালা সব বন্ধ করতে হবে, সুইচ অন করতে হবে, তারপরে এয়ার কন্ডিশনে কাজ হবে। এখন আপনি আপনার ঘরকে ঠান্ডা করার জন্য এয়ার কন্ডিশনও লাগাইলেন, সুইচ অন করে দিলেন, আর দরজা জানালা সব খুলে দিলেন। আপনি বলেন আপনার এয়ার কন্ডিশনে কি কোনো কাজ হবে? এয়ার কন্ডিশনে রুম ঠান্ডা করতে হলে যে শর্ত, সেই শর্ত হলো রুমের কোনো ফাঁক রাখা যাবে না, রুমের ভিতরে কোনো ছিদ্র রাখা যাবে না, ঠান্ডা চলে যায় এমন কোনো ছিদ্র থাকতে পারবে না। তখন এয়ার কন্ডিশনে কি করবে? কাজ করবে। কি দেখছে আসবে। তাহলে আপনি এয়ার কন্ডিশনের কাজ হওয়ার জন্য এয়ার কন্ডিশনের
যে কাজ, এটা হলো রুম ঠান্ডা করা। এটার জন্য শর্ত হইলো দরজা জানালা কি করা, বন্ধ রাখা। যদি দরজা জানালা খুলে দেয়, সুইচ অন করে দেয়, তাহলে এয়ার কন্ডিশন লক্ষ লক্ষ টাকা খরচ করে এয়ার কন্ডিশন লাগাইলেও এটার কোনো বিনিময় কিছু কি লাভ হবে না। তেমনি ভাবে আমি মাহে রমজানের সওয়াবের এয়ার কন্ডিশন চালু করে দিলেন, আমরা তারাবিয়ে পড়লাম, রোজা রাখলাম, নফল ইবাদত করলাম, কোরআন তেলাওয়াত করলাম, সবই করলাম। এটা হলো এয়ার কন্ডিশন স্থাপন করলাম আমি, কিন্তু ওইদিকে গুনার দরজা জানালা যা সব খুলে দিলাম। বসে বসে মোবাইল দেখলাম, আমি আমার জবান কি বলেন চোখের হেফাজত করলাম না। ও আমার মা বোনরা, তাইলে বলেন এই চোখের হেফাজত না করার দ্বারা তাইলে আমরা কি কোনো ফায়দা হবে আমাদের রোজার দ্বারা? রোজার দ্বারা কোনো ফায়দা হবে না। তাইলে মাহে রমজানের রোজার কতগুলো বৈশিষ্ট্য আছে, যদি নাকি রোজা পরিপূর্ণ এর বিনিময় যদি আমরা পাইতে চাই, তাইলে এই বৈশিষ্ট্যগুলোর উপর আমল করতে হবে। এই রমজানের কতগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো আমার চোখের হেফাজত। আমরা চোখকে হেফাজত করার জন্য আমরা চেষ্টা করব। চোখের দ্বারা কোনো প্রকারের গুনাহ হইতে পারবে না। চোখকে আমি বলবো, আমার চোখ এই মাহে রমজানে অন্তত তুমি কোনো গুনাহ করিও না। কানকে বলবো, তো আমার কান তুমি যেন কোনো গান না শুনো, কানকে হেফাজত করবো। ও আমার মা বোনরা, তাইলে মাহে রমজানের কতগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো কি চোখের হেফাজত। 2 নম্বর হলো জবানের হেফাজত। 2 নম্বর কি জবানের হেফাজত করা, অর্থাৎ জবানের দ্বারা কাউকে গালিগালাজ না করা, জবানের দ্বারা কাউকে কষ্ট না দেওয়া, জবানের দ্বারা গীবত শিকায়েত না করা। রমজানের রোজা রাখলেন আপনি, কিন্তু আপনি গীবত শিকায়েতের মধ্যে লিপ্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বলতে আছেন, তার পিছনে আপনি তার গীবত করতেছেন, তার চগলখড়ি করতেছেন, তা আপনি রোজা রাখি লাভ কি হবে আপনি বলেন? আপনার এই রোজার দ্বারা তো ফায়দা হবে না, উপকারিতা আসবে না। রোজায় যে ফলাফল নিয়ে আসতো আপনার ঘরের ভিতরে মাহে রমজানের দ্বারা, ওই ফলাফলটা আপনি ঘরে নিয়ে আসতে পারবেন না। অর্থাৎ রমজানও শেষ হয়ে যাবে, আপনি সওয়াবের থেকে বঞ্চিত হয়ে যাবেন, যেহেতু আপনি আর আমি আমাদের জবানকে হেফাজত করি নাই। এজন্য হাদিসের মধ্যে আসছে রমজানের যে বৈশিষ্ট্যগুলো আছে, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো জবানের হেফাজত, জিহ্বার হেফাজত করা। হাদিসে আসছে মাইয়াজ মানলি মা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলিহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, 2টা জিনিসের হেফাজত করবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। মাইয়াজ মানলি মা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলিহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 ঠোঁটের মাঝখানের বস্তুটাকে হেফাজত করবে, অর্থাৎ জবানের হেফাজত। জবানের দ্বারা কাউকে গালি দিবে না, জবানের দ্বারা কাউর গীবত শিকায়েত করবে না, জবানের দ্বারা কারো চগলখড়ি করবে না, জবানের দ্বারা কাউকে মন্দ বলবে না, জবানের দ্বারা কাউকে গালিগালাজ করবে না। আমরা এই জবানকে এগুলার থেকে হেফাজত করার চেষ্টা করব। আমি আপনাদেরকে আরো শুনেছি, আল্লাহ রসুলের আমলে 2 জন মহিলার ঘটনা শুনেছি। হাদিসের মধ্যে আসছে, রসুলের কাছে একজন আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আমাদের সমাজে নফল ইবাদত করে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, সব পড়ে, এতটুকু বলার পরও কিন্তু তার জবানের দ্বারা মানুষকে কষ্ট দেয়। আর আরেকটা মহিলা আছে, সে অত বেশি ইবাদত করতে পারে না, নফল ইবাদত করার সুযোগ হয় না, অত কোরআন তেলাওয়াতের সুযোগ হয় না, তাহাজ্জুদের আমল করতে পারে না, তবে এই মহিলাটা তার জবানের দ্বারা কাউকে কষ্ট দেয় না। ইয়া রাসূলুল্লাহ, এই 2 জন মহিলার মধ্যে কে ভালো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মহিলা ভালো যে অনেক ইবাদত করতে পারে না, তবে কাউকে জবানের দ্বারা কষ্ট দেয় না। এই মহিলাটা ভালো ওই মহিলা থেকে যে অনেক ইবাদত করে, কিন্তু তার জবানের দ্বারা কাউকে কষ্ট দেয়। তা আমাদের সমাজে অনেক আছে, জালকে কষ্ট দেয়, ননদ ভাবিকে কষ্ট দেয়, ভাবি ননদকে কষ্ট দেয় জবানের দ্বারা, বউ শাশুড়িকে কষ্ট দেয়, শাশুড়ি বউকে কষ্ট দেয় জবানের দ্বারা। আমি জবানের কি হেফাজত করলাম? এইদিকে আমি নিজেকে দিনদার দাবি করি, আমি নামাজি, আমি রোজাদার, আমি পর্দানিসীন, আমি আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা একজন মানুষ তো
রোজাদার একজন মানুষ তো তার জবানের দ্বারা অপরকে কষ্ট দিতে পারে না। তো আমার মা বোনরা, আমরা এই মাহে রমজানকে কিভাবে কাটাবো, এর মধ্যে একটা হলো আপনি আপনার জবানের হেফাজত করবেন। বেহুদা কারোর সাথে কোনো কথাবার্তার দরকার নেই। সময় বলো দামি, মাহে রমজানের প্রতিটি মুহূর্ত অত্যন্ত দামি। এই মাহে রমজানে কারোর সাথে গালিগালাজ করা, কারোর সাথে কারো গীবত শেখাত করা আমার প্রয়োজন নেই। কেউ আমাকে আমার সম্পর্কে কিছু বললো, আমি যদি শুনি, আমি প্রতি উত্তর করব না, আমি সবর করব। আল্লাহ পক্ষ থেকে এটার কি আজর সওয়াব আপনি পেয়ে যাবেন। জবানের হেফাজত 2 নম্বর। 3 নম্বর হলো কানের হেফাজত। কানের দ্বারা গান শুনবো না, কানের দ্বারা খারাপ কিছু শুনবো না। কানের দ্বারা আপনি কি বলেন, কোরআন তেলাওয়াত শুনলেন, ওই জবানের দ্বারা কোরআন তেলাওয়াত করলেন, এটা হলো আপনার কাজ। তাহলে 1 নম্বর কাজ হলো চোখের হেফাজত, 2 নম্বর কাজ হলো জবানের হেফাজত, 3 নম্বর মাহে রমজানের বৈশিষ্ট্য হলো আপনার কানের হেফাজত। কান দ্বারা কেউ আপনার কাছে আসি একবারেই আপন হইয়া পাশে বসে বলতেছে, আরে বুঝা, হ্যাঁ অমুকে তো অমুক কাজ করতেছে, এই কাজ করতেছে অমুক অমুকের বিরুদ্ধে, না আপনি কথা শোনারও দরকার নেই। এক জাল আরেক জালের কাছে আসি বলতেছে আরেকজন সম্পর্কে, যে বোন একটা কথা শুনেন, অমুকের এই ঘটনাটা, আর বলে আপনি বলবেন না, বেহুদ আমার এই কথা বলার রমজান মাস আল্লাহ তাআলা আমাকে এই গীবত শোনানোর জন্য দেয় নাই। মাহে রমজান আল্লাহ তাআলা আমাকে বেহুদা কথা শোনার জন্য কি করে নাই, দেয় নাই। মাহে রমজান দিয়েছে আল্লাহ তাআলা ভালো ভালো কাজ শোনার জন্য, ভালো ভালো কথা শোনার জন্য, ভালো ভালো আমল করার জন্য। এই জন্য মাহে রমজানের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কানের হেফাজত, চোখের হেফাজত, জবানের হেফাজত, কানের হেফাজত। 4র্থ নম্বর হলো আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। এক কথায় মাথা থেকে পায়ের তালু পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আপনি হেফাজত করতে হবে। আপনার খেয়াল থাকতে হবে যে আমার হাতের দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার জবানের দ্বারা যেন কষ্ট না পায়, আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কেউ যেন কষ্ট না পায়। এটা আপনি অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। এটা হলো 4র্থ নম্বর বৈশিষ্ট্য। আমার মা বোনরা, এই কাজগুলো কিন্তু মাহে রমজান আমাদের করা দরকার। আর আমরা যদি এগুলাকে যদি আমরা হেফাজত করি, কাটাইতে পারি, তাহলে আমাদের এই মাহে রমজান আমাদের কল্যাণ বয়ে আনবে। মাহে রমজানের দ্বারা আমরা উপকৃত হব। মাহে রমজান যে উদ্দেশ্য আল্লাহ তাআলা দিয়েছেন, উদ্দেশ্যটা সাধিত হবে। আর যদি আমি ওই নেকামলও করলাম, ভালো ভালো কাজও করলাম, আবার আমি গুনার এই কাজগুলো করলাম, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমি কি বললেন গুনাহ করলাম, তাহলে আমার এই ইবাদতের দ্বারা এই রমজান তাকওয়া শ্রেণীও হবে না, যেহেতু আমার তাকওয়া আমার ভিতরে আসে নাই, আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে আসে নাই। তাকওয়া হলো আল্লাহর ভয়ে সমস্ত অপরাধ থেকে বিরত থাকা, এটা হলো তাকওয়া। সতর্ক হয়ে আমাকে কদম রাখতে হবে। আমার চলা বিবর ফিরা, উঠা বসা, আমার কদম ভরানো, প্রত্যেকটা কাজ যেন আল্লাহর ভয় সামনের মধ্যে রাখি যেন কি হয়। এর ব্যতিক্রম যদি হয় তাহলে তাকওয়া হবে না। আর তাকওয়া যদি নাকি না পাওয়া যায়, তাহলে আমার আমলের মধ্যে কি, আমার এই রোজার দ্বারা কোনো ফায়দাই হবে না, উপকারিতা হবে না। আমার মোহতারাম মা বোনেরা, আমরা মাহে রমজানকে কাটাবো এই সমস্ত গুনাহ থেকে বাঁচিয়া। কোনো প্রকারের গুনাহ আমরা করবো না, ইনশাআল্লাহ হেফাজত করব। আমরা নিজে এখন থেকে বদ্ধপরিকর হয়ে যাব। রমজান আসতেছে, 1 মাসের জন্য আমার ঘরের টিভি বন্ধ, 1 মাসের জন্য আমার ঘরের টিভির সুইচ বন্ধ, একবারের জন্য আমি টিভি অন করব না। অনেক মা বোনদের ঘরের টিভি আছে, আপনি রমজান মাসের জন্য টিভি বন্ধ করে দেন। এই মাহে রমজানের মধ্যে মোবাইল সারা বছর চালাইছি, এই মাহে রমজান আর কোনো মোবাইল কি টাচ মোবাইল চালাবো না আমি। কি অসুবিধা হয়ে যাবে বলেন, এত মারাত্মক কি ক্ষতি হয়ে যাবে যে আমি মাহে রমজানে আমি মোবাইলটা চালাইলাম না। দেখবেন মাহে রমজান আপনি বদ্ধপরিকর হয়ে যান, এই মাহে রমজানে আমি হালাল রিজিক দ্বারা আমি ইফতার করব। মাহে রমজানে হালাল রিজিক দ্বারা আমি কি সেহরি খাবো। যদি হারামের কোনো ইনকামের সুযোগ থাকে, স্বামী সুদের চাকরি করে, ঘুষের চাকরি ইনকাম করে, স্বামীকে বলবেন এই মাহে রমজানে অন্তত আপনি ঘুষের টাকা এখানে আনবেন না, সুদের টাকা আপনি এখানে আনবেন না। হালাল রিজিকের দ্বারা যদি এখানে না থাকে, কিতাবের মধ্যে এমনও লেখে মাহে রমজানের জন্য আপনি 1 মাসের কিছু টাকা হাওলাত নেন, একজন থেকে হাওলাত নিয়া হালাল রিজিক দ্বারা আপনি ইফতার করেন, হালাল রিজিক দ্বারা আপনি কি করেন, সেহরি খান। তাহলে দেখবেন
আপনার এ রোজাটা আপনার কল্যাণ বয়ে আনবে, এ রোজাটা আপনার উপকৃত হবে। কিন্তু ওইদিকে খাওয়া খাইতেছি, উপবাস থাকলাম, ওইদিকে যখন ইফতারের সময় হয় হরেক রকমের ইফতারি। দেখেন না আমাদের দেশে যারা পয়সাওয়ালা, যে যত বেশি ধনাঢ্য ব্যক্তি, তাদের ঘরে কত রকমের ইফতারি, অন্তত 20-25 আইটেমের ইফতারি। খেজুর থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ফল ফলাদি, বুট মুড়ি থেকে আরম্ভ করে আরো অনেক কিছু ইফতারি করতেছেন। আপনি রোজা রাখতেছেন, ওইদিকে ইফতারি করতেছেন আপনি বিভিন্ন আইটেমের। কি লাভ হবে? ওই আইটেমের ইফতারি গুলো তো আপনার হালাল না, হারাম। হারাম ইনকামের দ্বারা আপনি 50 আইটেমের ইফতারি করলেন, কোনো ফায়দা হবে না। আর যদি হালাল আপনি একটা খেজুরের দ্বারা কি করতে পারেন, ইফতার করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনার যথেষ্ট হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে মান ফাত্তারা সায়মান আলা মাসকাত লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মা। কেউ যদি কাউকে এই মাহে রমজানে একটা খেজুর দ্বারা ইফতারি করায়, এক ডুক শরবত দ্বারা কি করে ইফতারি করায়, মান ফাত্তারা সায়মান আলা মাসকাত লাবানিন, এক গ্লাস দুধ পান করাইলেন, আপনি শরবত দিয়ে ইফতার করাইলেন, একটা খেজুর দ্বারা ইফতার করাইলেন, তাইলে কি লাভ হবে? মান ফাত্তারা সায়মান আলা মাসকাত লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মা। আপনি যদি এই কাজটা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে অতিরিক্ত একটা কি বলেন রোজার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দেবে। আর যদি আপনি কোন রোজাদারকে পরিতৃপ্ত সহকারে একেবারে পেট ভরে যদি আপনি খানা খাওয়াইলেন, খাওয়ার ব্যবস্থা করলেন, মানাস বা সায়মান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। হাদিসে আসছে আপনি একজনকে মাহে রমজানে পরিতৃপ্ত সহকারে পেট ভরে খানা খাওয়াইলেন, আল্লাহ তাআলা আপনাকে এমন পানি পান করাবে, হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা আপনাকে পান করাবে। এজন্য আমরা এই মাহে রমজানের কাজগুলো করতে পারি। গরিবদেরকে কিছু আপনি সামর্থ্য অনুযায়ী আপনি ইফতার করান, খেজুর দ্বারা ইফতার করান, হালাল রিজিকের থেকে আপনি একটা খেজুর ইফতার করান, এক গ্লাস শরবত দ্বারা ইফতার করান, এক গ্লাস দুধ দ্বারা আপনি ইফতার করান, তাহলে আপনার আমলনামার মধ্যে নিজেদের রোজা রাখলেন, একটা রোজার সওয়াব তো পাইলেন, অতিরিক্ত একটা রোজার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই কাজগুলো আপনি করতে পারেন মাহে রমজানের মধ্যে। আল্লাহ রাসূল বেশি বেশি মাহে রমজানে দান করতেন। আপনারা বেশি বেশি দান সদকা করেন মাহে রমজানে, গরিবদেরকে দান সদকা করেন, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, তৌফিক দিয়ে দেন। আমার মা বোনরা, এই যে একটা খেজুর দ্বারা ইফতার করাইলেন, নিজে ইফতার করলেন, আমার কথা হইলো হালাল জিনিস দ্বারা ইফতার করেন আর ইফতার করান। হারাম অনেক আইটেমের ইফতারের কোনো প্রয়োজন নাই। সুদের টাকা দ্বারা ইফতার, অনেক আইটেমের ইফতারের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, হালাল পদ্ধতিতে অল্প হোক, এটার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন, এটার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন আল্লাহ তাআলা। তাহলে মাহে রমজান আমাদের কাজ কি? চোখের হেফাজত। মাহে রমজান আমাদের কাজ হলো জবানের হেফাজত। মাহে রমজান আমাদের কাজ হলো কানের হেফাজত, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। এবং খাওয়া যত কম খেতে পারেন তত ইবাদত বেশি করতে পারবেন। এটা মাহে রমজান একটা বৈশিষ্ট্য। অনেক সময় আমরা দেখা যায় সারাদিন উপবাস থাকি, ইফতারের সময় এত বেশি ইফতার খায়, খাইয়া শেষ পর্যন্ত সব থেকে উঠতে পারে না, তারাবির নামাজও পড়তে পারে না। অত বেশি খাওয়া নিষিদ্ধ। কম খাইবেন, ইবাদত বেশি করে করতে পারবেন। হ্যাঁ, এমন বেশি কম খাওয়া ঠিক না, যে পরিমাণ কম খাওয়ার দ্বারা আপনি এত দুর্বল হয়ে যাবেন, আপনি ইবাদতই করতে পারেন না। এত কম খাওয়া আবার ঠিক না। এটা মাহে রমজানের ৫ম নম্বর বৈশিষ্ট্য। ৬ষ্ঠ নম্বর বৈশিষ্ট্য হলো মাহে রমজানের ভিতরে জান্নাতের এবং জাহান্নামের ভয়, আশা নৈরাশ আপনার ভিতরে থাকতে হবে। মাহে রমজানে যদি আমি আমলগুলো না করি, তাহলে আমাকে জাহান্নামে যাইতে হবে, একটা ভয় দেখতে হবে। আর যদি আমি আমলগুলো করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবে। জান্নাতের আশা, জাহান্নামের ভয়। বাইনাল খাল আল ঈমান ও বাইনাল খাউফ ওয়ার রাজা। ঈমান হলো ভয় আর আশার মাঝামাঝি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, যদি আল্লাহ তাআলা বলে যে দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে আর একজন যাবে জান্নাতে, সে ব্যক্তি আমি ওমর। আর যদি বলে সব জাহান্নামে যাবে, একটা ব্যক্তি জান্নাতে যাবে, সে ব্যক্তি আমি ওমর। কত আশা, আবার কত ভয়। আমরা তো সামান্য করতে এক মাস রোজা রাখলে আর কয়দিন কিছু কোরআন তেলাওয়াত করলে আমরা উপরের দিকে তাকাই কোনো ওহী টহি আসে কিনা, অনেক আমল করি বলেছি আমরা। আর খলিফাতুল মুসলিমিন
ইসলামের দ্বিতীয় খলিফা দেখেন কত ভয় তার অন্তরের ভিতরে, আল্লাহ যদি বলে সব জাহান্নামে যাবে, একজন ব্যক্তি যাবে জান্নাতি, সে ব্যক্তি আমি ওমর। আর যদি আল্লাহ বলে সব জান্নাতে যাবে, শুধু একজন যাবে জাহান্নামে, সে জাহান্নামী ব্যক্তিটা হইলাম আমি ওমর। কি পরিমাণ ভয় অন্তরে। আমরা মাহে রমজানের ভিতরে, মাহে রমজানের এই বৈশিষ্ট্যগুলোর আমরা আমল করার চেষ্টা করি। আমার মা বোনরা, মাহে রমজানে কিছু কিছু কাজ করা, 2টা কাজ বেশি বেশি করে করা, 2টা কাজ থেকে বাঁচিয়ে থাকা, বেশি বেশি কালিমা বেশি বেশি করে পড়া। মাহে রমজানের ভিতরে কালিমা বেশি বেশি করে পড়বেন, হাদিসে মধ্যে আসছে বেশি বেশি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহর আমল বেশি বেশি করো, ইস্তিগফার বেশি বেশি করে পড়া। এই মাহে রমজানের আমলগুলোর মধ্যে 2টা আমল আপনাদেরকে বাতাইলাম। একে তো প্রথম বললাম 6টা বৈশিষ্ট্য, এটা আপনারা খেয়াল করবেন। আর 2টা আমল, একটা হলো বেশি বেশি কালিমার বেশি বেশি করে কি করা, পড়া, আর ইস্তিগফার বেশি বেশি করে পড়া। আর 2টা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাওয়া, জাহান্নাম থেকে পানা চাওয়া, আর জান্নাতের কি করা, আল্লাহর কাছে দরখাস্ত করা। বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, আর আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসের কি করা, দোয়া করা। এই 2টা কাজ বেশি বেশি করবেন এই মাহে রমজানের মধ্যে। আমরা মাহে রমজানকে এইভাবে কাটানোর চেষ্টা করি। মাহে রমজান আমরা কোরআন তেলাওয়াত বেশি করে পড়ি। আজকে তো অনেক মা বোন আছে গত মাহে রমজানে কোরআন তেলাওয়াত করে থুইছে, হয়তোবা এই রমজান পর্যন্ত আর কোরআন শরীফ যে খুলি পড়বে এই সুযোগ হয় নাই, এমন অনেক আছে। আমার অনেক এরকমও আছে মাশাআল্লাহ, কোরআন তেলাওয়াত কি বলে মাহে রমজানও কয়েক খতম করছে, রমজানের পরেও এই রমজান আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক খতম হয়ে গেছে। এরকমও তো অনেক মা বোনরা আছে। তাহলে মাহে রমজানের মধ্যে আরো একটা আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত। যত বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি যদি নাকি এক